করব, মাছের ঝোল। তাহলে তুমি মাছগুলোকে একটু ভালো করে ধুয়ে দাও। আর আমি ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, নামাই। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাকে ভালো করে নামিয়ে নিই, তারপর আমি কিন্তু মাছের ঝোলটা করব। ভাতের মধ্যে আলু দিয়েছিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি মাছের মধ্যে কয়েকটা আলু দিই। আচ্ছা মা, তাই আলুগুলো আগে থেকে ভাতের মধ্যে সিদ্ধ করে নিলাম। এদিকে ভাতের হাঁড়িটা না, আমি মাছ করার জন্য কড়াই বসি। আর দেখো অনেকটাই কিন্তু ডাল আছে মা আজকে, তো ডালটা কিন্তু আমার মনে হয় আজকে আর করবো না, না চলবে। দুজনের মতো খাওয়ার ডাল কিন্তু অনেকটাই আছে। মসুরির ডালটা কালকে খুব ভালো হয়েছিল। আমি ডিমের ঝোল করব বলে ডিমও সিদ্ধ করে রেখেছিলাম দুটো, কিন্তু যেহেতু মাছ নিয়ে এলো তো মাছগুলো তো করতে হবে, তো মাছের মধ্যেই ভাবছি ডিম দিয়ে একেবারেই করে নেব, আলাদা করে না করে। তুমি মাছগুলো ধুয়ে দাও আর আমি পটলগুলো কেটে ধুয়ে নিই। না হলে সরো, আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। রুই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করব, আর তার মধ্যে কিন্তু আমি ডিমটাও ভালো করে ভেজে দিয়ে দেবো, কারণ ডিমটাকে আলাদাভাবে আর আমি ঝোল করব না। এদিকে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেওয়ার জন্য ভাতের হাঁড়িটাকে উপর করে দিলাম আর মাছটাও ধুয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। একটু লবণ হলুদ মেখে নেব। তেলটাকে বেশ চারিদিকে ছড়িয়ে নেব, আলুকে আমি ভেজে নেব।